আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরম স্টাইলে মজাদার হালিম। তার জন্য হালিমের সাথে খাবে সবাই পরোটা। আগে থেকেই পরোটা আটা ডো খুব সুন্দর করে নিয়েছি। এখানে ছোটো ছোটো করে কেটে নিতেছি যেন পরোটা বানানো যায়। আর এদিকে প্রথমে মাংসগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নেব। গরম গরম হালিম সবাই মিলে খেতে সত্যিই দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার ও ফলো করতে ভুলবেন না। হালিমের প্যাকেট দিয়ে খুব সহজে হালিম রান্না করা যায়। একটার মধ্যে আছে ডাল গম এগুলো, আর একটা হচ্ছে শুধু মশলা। ডাল গমটা 2 কাপ পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নেব। আমি হালিম রান্না করবো, তার জন্য এখানে একটি পাতিল নিয়েছি। পাতিলের মধ্যে তেল দিয়েছি। তেল যখন গরম হয়ে গেছে তেজপাতা, দারুচিনি, এলাচি, লং আর পেঁয়াজ দিয়েছি। সব কিছু ভালোভাবে নাড়া দেবো। পেঁয়াজ যখন একটু নরম হয়ে যাবে তখন আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন দিয়ে সব কিছু ভালোভাবে কাঁচা গন্ধ দূর করবো। গরম গরম হালিম সবাই খেতে সত্যি দারুণ লাগলো। ভিডিওটি ভালো লাগলে কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবেন, আর আমার পেজটা ফলো করে দিবেন। এদিকে যখন আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে গেছে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানি দিয়ে এখন দিয়ে দেব হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, স্বাদ মতো লবণ। আর হালিমের মশলাটা অর্ধেক দেবার অর্ধেক রেখে দেব। সব কিছু দিয়ে ভালোভাবে কষাবো। সবাই মিলে একসাথে বসে খাওয়া আনন্দ আলাদা। আপনাদের কেমন লাগে অবশ্য কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করে দিবেন। আর এদিকে যখন হালিমের মশলাটা কষানো হয়ে গেছে তখন মুরগি মাংস দিয়ে দিচ্ছি। মুরগি মাংস অনেকক্ষণ কষা নিব ভালোভাবে। মুরগি মাংস যখন কষানো হয়ে গেছে তখন হালিমের ডাল গম মিশ্রিত এটার মধ্যে আছে, এটা দিয়ে দেব। এটা দিয়ে ভালোভাবে কষাবো। যখন কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। এখন দিয়ে নেড়বো। আগুন একদম দেন করে দিয়েছি এর মধ্যে। এখন হালিমের মশলাটা অর্ধেক ছিল ওটা দিয়ে দিয়েছি এখানে। আস্তে আস্তে আমার হালিম রান্নাটা হয়ে যাচ্ছে। আর এদিকে হালিমের জন্য একটা পাতিলের মধ্যে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি। তেল মেরে দেবো হালিমের মধ্যে ওর জন্য। এখন হালিম নাড়ি ছেড়ে তেল মেরে দেব। হালিমটা আজকে অনেক মজা হয়েছে, সবাই প্রশংসা করছে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে হালিম রান্নাটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইদিকে পরোটা বাজে নিতেছি সবার জন্য। ঘি দিয়ে পরোটা বাজে নেব সবার জন্য লাল লাল করে, তাহলে খেতে ভালো লাগে হালিমের সাথে। আমার কষ্ট কমানোর জন্য কিছু কাজ রাব্বু করে নে। আমার পরোটাগুলো খুব নরম হয় সবসময়, ফুলকা ফুলকা। একদিন আপনাদের সাথে শেয়ার করবো পরোটা। আশেপাশে অনেক মানুষ আছে, এরকম মানুষগুলো খুব ভয়ানক। এর কথা এর কাছে লাগায়, এর কথা ওর কাছে লাগায়, এর মানুষগুলো খুব ভয়ানক। আর এদিকে আমার পরোটা বাজি হয়ে গেছে। আর পেস্তা করে নিয়েছি, ধনিয়া পাতা, শসা সব কিছু কেটে নিয়েছি। এখন বাটিতে জামাই বেটা বাটি নিতেছে একে একে। বাড়িগুলো সবগুলো সাদে নিতেছে ধনিয়া পাতা, শসা, পেঁয়াজ বেরাস্তা, আর উপরে দিয়ে দিচ্ছে লেবু।